অন্য ছত্রে খিচুড়ি খেতে খেতে অরুচি হয়ে গেছে। সপ্তাহে একদিন মাছ ভাত হলে ভালো হয়। গরিব দুঃখী মানুষদের ইচ্ছের কথা বিদ্যাসাগর মহাশয়ের কানে যাওয়ার অর্থ কিছু একটা বাস্তব ব্যবস্থা হবেই। অন্য ছত্রে যারা খেতে আসতেন সবার জন্য বিদ্যাসাগর সপ্তাহে একদিন ভাত, পোনা মাছের ঝোল আর দইয়ের ব্যবস্থা করলেন। দুর্ভিক্ষের সময় অসংখ্য মানুষকে দুবেলা পেট ভরে খাইয়ে তিনি তাদের প্রাণ রক্ষা করেছেন। আর এই সময় থেকেই তাকে মানুষ দয়ার সাগর বলতে ডাকতে আরম্ভ করে। 1866 সালে এদেশে ভয়ানক এক দুর্ভিক্ষ দেখা যায়। এক মুঠো ভাতের জন্য মানুষের আর্তনাদ কোন পর্যায়ে পৌঁছাতে পারে কেবল প্রত্যক্ষদর্শীরা বলতে পারে। বিদ্যাসাগর মহাশয় এমন পরিস্থিতিতে চুপ থাকার মানুষ নন। বীর সিংহে অন্ন ছত্রের ব্যবস্থা করলেন। দিনরাত রান্না করতেন। 12 জন 20 জন খাবার পরিবেশন করতেন। বিদ্যাসাগরের নির্দেশ কেউ যেন অভুক্ত না থাকেন। শেষে অবস্থা দাঁড়ায় দিনরাত খেতে দিয়েও কুল পাওয়া যায় না। বিদ্যাসাগর সব দেশে শেষে একটি কথা বলেছিলেন, যত টাকা খরচ হোক কেউ যেন অভুক্ত না থাকে, সকলেই যেন খেতে পায়। এই সময় তিনি প্রায়ই বীরসিংহে আসতেন। অন্য ছত্রের মেয়েরাও খেতে আসতেন। অবশ্য তাদের অবস্থা এক প্রকার শোচনীয়। পেটে ভাত নেই, মাথায় তেল নেই, রুক্ষ চুল। সবার জন্য বিদ্যাসাগর তেলের ব্যবস্থা করে দিলেও যারা তেল বিক্রি করতেন তারা সাবধানে কাজ করতেন, যেন কোনোভাবে নিচু জাতের মেয়েদের সাথে ছোঁয়াছুঁয়ি না হয়। তারা কিছুটা তফাৎ রেখে তেল দিতেন। আহা, এইভাবে কি মানুষকে কিছু দিতে হয়? এগিয়ে এলেন বিদ্যাসাগর স্বয়ং। নিজে হাতে নিচু জাতের গরিব দুঃখীদের রুক্ষ চুলে তেল মাখিয়ে দিতেন। শুধু বীরসিংহ কেন, কলকাতার কলেজে স্কোয়ারে উপসী মানুষদের দিনের পর দিন খাওয়ার ব্যবস্থা হয়। বিদ্যাসাগর নিজের হাতে সেখানে ডাল ভাত তরকারি পরিবেশন করেছেন। অন্নছত্র খুলে তিনি টাকা খরচ করতেন, তার কোনো হিসাব নেই। শুধু নিজের উদ্যোগে থেমে যাননি, সরকার যাতে অন্নছত্রে খুলে গরিব মানুষের খাওয়ার ব্যবস্থা করে সেই চেষ্টা করেছেন। সেই চেষ্টা ব্যর্থ হয়নি। সরকারের উদ্যোগে একাধিক অন্নছত্রের ব্যবস্থা হয়। বিদ্যাসাগরের জীবদ্দশায় রাখা হয় দয়া। বিদ্যাসাগরের জীবনগত এক অতি প্রধান ধর্ম। এই নিমিত্ত অনেকে ইহাকে দয়ার সাগর বলিয়া থাকে। বস্তুত ইহার ন্যায় পরোপকার ব্রতিপরায়ণ লোক অতি বিরল। উত্তরকালে বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, অনেক মহর্যশালী রাজা রায় বাহাদুর প্রচুর ক্ষমতা লইয়া যে উপাধি লাভ করিতে পারি নাই, এই দরিদ্র পিতার দরিদ্র সন্তান সেই দয়ার সাগর নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হইয়া গেলেন।